এক ছিল এক গরিব মা আর তার ছোট্ট মেয়ে রেশমা। তারা থাকত গ্রামের এক কোণে ভাঙা কুড়ে ঘরে। মা অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করত, আর রেশমা নদীর ধারে ফুল কুড়িয়ে এনে বিক্রি করত। তবুও তাদের ঘরে ভাত জুটত না প্রতিদিন। কখনো কখনো দুজনকে না খেয়েই ঘুমাতে হতো। একদিন রেশমা ফুল কুড়াতে গিয়ে ক্লান্ত হয়ে নদীর ধারে বসেছিল। তার চোখে জল, কারণ সারাদিন কাজ করেও আজও তাদের ঘরে কিছু রান্না হয়নি। ঠিক তখনই এক বৃদ্ধা বুড়ি সেদিকে আসছিলেন। বুড়ি মেয়েটির কষ্টভরা মুখ দেখে থেমে গেলেন। বুড়ি মৃদু হেসে বললেন, মা, তুমি কাঁদছ কেন? রেশমা বলল, দিদা, আমরা খুব গরিব। মা সারা দিন কাজ করে, তবুও খাবার জোটে না। আজও আমাদের ঘরে এক মুঠো ভাত নেই। বুড়ি মেয়ে ও মায়ের কষ্ট শুনে মায় ভরে গেলেন। তিনি তার ব্যাগ থেকে একটা ঝকঝকে সোনার হাড়ি বের করে রেশমার হাতে দিলেন। বুড়ি বললেন, এই হাড়িটা রাখো মা। একে যদি বলো হাড়ি রান্না করো, তবে হাড়ি নিজে নিজেই রান্না করবে। কিন্তু রান্না শেষ হলে অবশ্যই বলতে হবে, হাড়ি থামো। রেশমা দৌড়ে ঘরে গিয়ে মাকে সব বলল। মা বিশ্বাস করল না, তবুও রেশমা বলল, হাড়ি রান্না করো। হঠাৎ দেখা গেল হাড়ি থেকে ধোঁয়া উঠছে। ভাত, তরকারি, মাছ সব তৈরি হয়ে গেল চোখের সামনে। মা বিস্ময়ে চেয়ে রইলেন। দুজন পেট পুড়ে খেয়ে নিল। তারপর থেকে তাদের আর অভাব রইল না। মা মেয়ে যখনই ক্ষুধার্ত হতো, বলতো, হাড়ি রান্না করো, আর হাড়ি খাবার বানিয়ে দিত। একদিন রেশমা বাইরে ছিল। মা একা একা হাড়িকে বলল, হাড়ি রান্না করো, কিন্তু হাড়ি থামো বলতে ভুলে গেল। হাড়ি রান্না করেই চলল। ভাত, তরকারি, পায়েস সব উপচে পড়ে ঘর, উঠোন, এমনকি রাস্তা পর্যন্ত ভরে গেল। রেশমা ফিরে এসে দ্রুত বলল, হাড়ি থামো। তখনই হাড়ি থেমে গেল। তারপর থেকে তারা হাড়িটা সাবধানে ব্যবহার করত এবং গ্রামের গরিব মানুষদের খেতে দিত। বুড়ির দেওয়া সেই সোনার হাড়ি শুধু তাদের পেটি ভরেনি, শিখিয়েছে দয়া আর ভাগাভাগি মূল্য। শিক্ষা, দয়া কখনো বৃথা যায় না, সৎ মনে করা উপকার একদিন জাদুর মতো ফিরে আসে।